আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আমরা শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পর্যায়ক্রমে আলোচনা করছি। আজকে দ্বিতীয় পর্বে এসে তার সাথে ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করছি। একবার তৎকালীন বাদশাহ ফাহাদ তার বাড়িতে গেলেন। ওনাইজা শহরে যে বাড়িতে তিনি থাকতেন, গিয়ে বাদশাহ দেখলেন যে ওনার বাড়ির পরিস্থিতি খুব ভালো না, সেটা মাটি দিয়ে তৈরি, একেবারে নাজুক পরিস্থিতি। তাই বাদশাহ তাকে প্রস্তাব দিলেন যে আপনার জন্য আপনার সাথে মানানসই এরকম একটা নতুন ভালো বাড়ি নির্মাণ করে দিতে চাই। তখন শায়েখ তার স্বভাব সুলভ ভঙ্গিতে বাদশাকে খুব চমৎকার ভাবে শান্তভাবে উত্তর দিলেন যে বাদশাহ, আপনি আমার জন্য দুশ্চিন্তা করবেন না। আমার জন্য সালিহাতে একটা নতুন গৃহ নির্মাণ করা হচ্ছে, নতুন বাড়ি নির্মাণ করা হচ্ছে, আমি অচিরেই সেখানে যাব। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই কথা শুনেন তার শুভাকাঙ্ক্ষী একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে বসলেন যে শেখ, সালেহিয়াতে আপনার জন্য নতুন গৃহ নির্মাণ করা হচ্ছে, অথচ আমি সারা দিন আপনার সাথে থাকি, কই আমি তো জানি না। তখন শেখ তাকে চমৎকার ভাবে বললেন যে শোনো, সালেহিয়াতে গোরস্থানে আমার জন্য একটা ঘরের জন্য বলেছি, অর্থাৎ আমি মৃত্যুবরণ করলে সেখানে কবরস্থ হব, এই বিষয়টা আমি মিন করেছি, এই বিষয়টাকে আমি মূল হিসাবে ধরেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই ঘটনা থেকে কি বুঝ নিব? তাকে একজন বাদশাহ এসে প্রস্তাব দিচ্ছেন যে আপনার সাথে মানানসই একটা ভালো অট্টালিকা নির্মাণ করে দিব, ভালো বাড়ি নির্মাণ করে দিব। আজকের দিনে আমরা যদি এই প্রস্তাব পাই তাহলে কিভাবে প্রত্যাখ্যান করব? অথচ বাদশাকে কত চমৎকার ভাবে কৌশল অবলম্বন করে উত্তর দিলেন যে আমার গৃহ নির্মাণ করা হচ্ছে, আমি সেখানেই যেতে চাই। তাই আসুন আমরাও প্রত্যেকেই মাটির ঘরের দিকে যেহেতু চলে যাচ্ছি, তাই ওই ঘরটাকে উত্তম ভাবে সাজানোর জন্য আমলে সালেহ সম্পাদন করি, আমাদের ওই সালাফদের মতো। আল্লাহ আমাদেরকে সালে আল ওসাইমিন রাহিমাহুল্লাহ এর মতো নিজের জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।